আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন এবং সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন সেটি হলো কোরআনে করিম, কোরআনে হাকিমের নেয়ামত। কোরআনে হাকিমের এই নেয়ামত হলো আল্লাহর তরফ থেকে দেওয়া এই উম্মতের জন্য অন্যতম শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ মহা নেয়ামত। এই কোরআনের সাথে যার যত বেশি সংশ্লিষ্টতা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মর্যাদা দিবেন। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়েছেন, সমস্ত নবী রাসূলদের সরদার, সবার নেতা এবং শ্রেষ্ঠ হয়েছেন। কোরআন তার উপর নাজিল হয়েছিল। কোরআন যেই মাসে নাজিল হয়েছে রমাদান মাস, সে মাসটা হলো বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদার মাস। কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাত, এ রাত হলো বছরের যে কোনো রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। কোরআনে হাকিম এমন একটি নেয়ামত আল্লাহর তরফ থেকে যে এই নেয়ামত এর সাথে যে সংশ্লিষ্ট হবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের নানা দিক থেকে পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ এটি যে কোরআন থেকে আমরা আজ অনেক বেশি দূরে সরে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, অবমর্যাদার কারণে, কোরআনের প্রতি ত্রুটিপূর্ণ আচরণের কারণে, কোরআনের হক আদায় না করার কারণে বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামিয়ে দিবেন, তাদের মর্যাদাকে অবনত করে দিবেন। আজ গোটা দুনিয়াতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হলো এটি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, অর্থাৎ কোরআনকে আজ আমরা পরিত্যক্ত করে রেখেছি। এই কোরআন এর যে হক, এর যে অধিকার, এর যে পাওনা, সে পাওনা আমরা আদায় করছি না। কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআনের বার্তাগুলো গ্রহণ করার চেষ্টা করা, কোরআনকে সময় দেয়া, কোরআনের সান্নিধ্যে থাকা, কোরআনের আলো দিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে আলোকিত করার চেষ্টা করা, এই গুরুত্বপূর্ণ আমলটি আজ মুসলমানদের মধ্য থেকে হারিয়ে গেছে। আর এজন্যই আমাদের এই পতন এবং নানান দিক থেকে পিছিয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনে কারীমের সঙ্গ, কোরআনে কারীমের সান্নিধ্য, কোরআনে কারীমের সোহবত, কোরআনে কারীমের সাহচর্য, আল্লাহর এই কালামকে সময় দেয়া, এটাকে বোঝা, অর্থ জানা, তাফসীর জানা, তেলাওয়াত করা, আমল করা, কোরআনের সংশ্লিষ্ট যত আমল হতে পারে এই সব হক এবং অধিকারগুলো আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মোহতারাম হাজরিন, কোরআন নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, আমি আগেই বলেছি কয়েক মিনিটের কথা, এরপরে প্রশ্ন উত্তরে চলে যেতে হবে। আমি এই কোরআনের একটি বিশেষ সাইড এবং দিক নিয়ে কথা বলতে চাই, আর সেটি হলো, আমরা জানি কোরআন যার উপরে নাজিল হয়েছে আমাদের সকলেরই প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন। এবং কোরআনকে এত বেশি সময় দিতেন তিনি যে তার রাত এবং দিনে কোরআনে কারীমের তেলাওয়াতের যে শিডিউল ছিল, কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য যে সময় নির্ধারণ করা ছিল, সেই দিকে একটু আলোকপাত করলে বোঝা যায় কি পরিমাণ সময় তিনি কোরআনে কারীমকে দিতেন। আজ সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ব্যস্ততা, এডিকশন, নেশা, এগুলো আমাদেরকে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, কোরআনকে ভুলিয়ে রেখেছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে এত বেশি সময় দিতেন যে অন্য কোনো কিছুকে এত বেশি সময় দিতেন না। আজ আমরা পেশ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের রুটিনে কোরআনে কারীমের কতটুকু তেলাওয়াত থাকতো, কোন কোন সূরাগুলো, কোন কোন আয়াতগুলো তিনি প্রাত্যহিকভাবে প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতেন এবং এটি তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াতের জন্য সবচেয়ে বেশি সময় দিতেন তার সারা বছরের মধ্যে রমাদান মাসে। রমাদান মাসে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন তিনি। এর বাইরে কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন রাত
24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। আর এর বাইরে বাকি যে সময়গুলোতে তিনি কোরআন তেলাওয়াত করতেন সেগুলো হলো সকাল এবং সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পর, আর রাতে শোয়ার আগে তো বটেই। এছাড়া গভীর রাতে ঘুম ভাঙার পর তিনি কোরআনে কারীমের তেলাওয়াত বিশেষভাবে করতেন। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন যারা নিয়মিত কোরআনে কারীমের অংশ বিশেষ তেলাওয়াত করেন ওজিফা হিসাবে। একজন মুসলমানের কাছে এই কোরআন যার উপর নাজিল হয়েছে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, তার সুন্নাহর চাইতে, তার জীবন আদর্শের চাইতে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য প্রাত্যহিক তার কি রুটিন ছিল, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো রুটিন থাকতে পারে না। মোহতারাম হাজিরিন, প্রতিদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের যে সূরা এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার কোরআনে কারীমের শেষ 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা 5 ওয়াক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে, আমাদেরকেও করার নির্দেশ করেছেন। আর এই 3টি সূরা সকাল এবং সন্ধ্যায় এই 2 টাইমে 3বার করে তেলাওয়াত করতেন। আবার রাতে শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সূরাগুলো 3বার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফু দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন। এর মাধ্যমে দুষ্ট শয়তানের প্রভাব থেকে আরও নানামুখী ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। তাহলে গোটা কোরআনের যেই সূরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিনের মধ্যে, সেগুলো হলো এই শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অবশ্যই অন্যান্য শর্ত, তার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, অন্যান্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে। তাহলে সূরার মধ্যে 3টি সূরা সবচেয়ে বেশি, আর আয়াতের মধ্যে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি। এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই সববার তিনি এই সব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন। এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সূরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং ইখলাস, ফালাক, নাস তো আছেই। এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সূরা মুলক, সূরা সিজদা, এই 2টা সূরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন, শোয়ার আগে তেলাওয়াত করতেন। এবং মুসনাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সূরা বনী ইসরাইল একটু বড় সূরা, আবার সূরা জুমার এটাও মোটামুটি বড় সূরা। এই সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল এই 2টি সূরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার আগে তেলাওয়াত করতেন। আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেক সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে কারীমের সূরা বাকারার শেষ 2টি আয়াত, এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। আর রাতে, গভীর রাতে, মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সূরা আলে ইমরান ওই আয়াত তেলাওয়াত করতেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা ভাবনার আহ্বান করা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দিনের কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়মিত রুটিন। কোনো মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারাদিনে কোরআনে কারীমে অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব, তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন। আবার আমরা বলে দিচ্ছি, সকাল সন্ধ্যায় 3বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য, সকালে পড়লে সারা দিনের জন্য, সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। সব কিছুর ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার, রাতের সময় 3বার পড়ে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা। এর বাইরে
যেই আয়াত তিনি তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি, সেটা হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পর এটাও, সকাল সন্ধ্যায় এবং শোয়ার আগে। আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কোরআনকে তিনি সময় দিতেন, সেটা ছিল এই সূরা ইখলাস, ফালাক, নাস 3বার তো বটেই, আয়াতুল কুরসি তো বটেই, এর পাশাপাশি সূরা সেজদা, সূরা মুলক। সূরা মুলক সম্পর্কে তিনি বলেছেন, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে, কবরের যে আযাব, কবরের যে ভয়াবহ ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। এর পাশাপাশি সূরা বনী ইসরাঈল, সূরা জুমারও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। সূরা কাফিরুনও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন, বিশেষভাবে সূরা কুল ইয়া আল কাফিরুন। আর এছাড়া সূরা বাকারার শেষ 2 আয়াত, এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাদিনের তেলাওয়াতের শিডিউল। এছাড়া বিশেষভাবে তাহাজ্জুদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন। অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন, যত সুন্দর করে পড়তেন, রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন, মনে হতো তিনি আর সেজদায় যাবেন না। সেজদায় চলে গেলে এত সময় ধরে সেজদা করতে থাকতেন, মনে হতো মাথা আর তুলবেন না। আবার সেজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন, মনে হতো তিনি আর সেজদায় যাবেন না। এই রকম লম্বা সময় ব্যয় করতেন। কত দীর্ঘ ছিল তার সে নামাজ। আম্মা জান আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না, এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল। কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে, এবং সেটা ভোর রাতে। আর এটা আমাদের জীবন থেকে আজ সবচেয়ে বেশি হারিয়ে গেছে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে তাহাজ্জুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন, অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন। এবং এই নামাজের এক রাকাতে সহিহ মুসলিমের এক বর্ণনা অনুযায়ী সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 3টা বড় বড় বৃহৎ 3টা সূরা, সবচেয়ে বড় 3টা সূরা, এই 3 সূরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। আপনি চিন্তা করুন, শুধু সূরা বাকারাই 3 পারার বেশি। এরপরে সূরা আলে ইমরান, এটাও দীর্ঘ। সূরা নিসা, 3টা মিলিয়ে মোট কয় পারা হবে? এত পারার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন। আর আমাদের অবস্থা হলো, তারাবির নামাজে একটু সময় নিয়ে 2-4-5 মিনিট সময় নিয়ে এক রাকাত যদি তারাবির হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা পড়ান, তাহলে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমকে সময় দেওয়ার তৌফিক দান করুন। শুধু তেলাওয়াত নয়, বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, তাফসীর জানার চেষ্টা করব, আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে একদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সূরা এবং যত আয়াত তিনি প্রত্যহিক নিয়মিত প্রতিদিন করতেন, এটার তালিকা আমরা জানলাম। এর বাইরেও যতটুকু সময় আছে, সুযোগ আছে, আপনি তেলাওয়াত করবেন। এক পারা পড়লে 30 দিনে খতম হবে, অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন। রমাদানে সবচেয়ে বেশি পড়বেন, কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে। আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না, কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে। এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারাদিনে যা টিপাটিপি হয়, ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয়। কোনোদিন যদি ব্যস্ত থাকি, তাহলে কাজা কাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই। ঠিক না বে ঠিক? দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন? এই হতভাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো, ভাইরা আমার, কোরআন থেকে দূরে সরে যাওয়া। অতএব এই কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ, কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। একটা কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর আপনার আশেপাশে রাখবেন। প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট হলেও কোরআনকে সময় দিবেন। আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন, এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।